তাহলে শুরু করলাম। দেখো, কালকে আমাদের হলো ইয়ে পর্যন্ত ছিল, তোমার হলো মেনু পর্যন্ত, মেনু হলো ফটো পর্যন্ত। আর বিটা আনার জন্য দেখো, তুমি আসছিলে তো কালকে না? তাহলে হয়েছে। গোলাপ আসে নাই, গোলাপকে দেখে দিও। তাহলে আমাদের হলো এটা হলো ইয়ের কি বলে এটা, হেডারে শেষ, তারপর হেডার গেল। আচ্ছা, আমরা ইয়েটা কার মধ্যে নিয়েছি, র্যাপারটা এর ভিতরে নিয়েছি। তো এর পরেই আমাদের হলো ইয়ে নেব, ইমেজের পরে আমাদের আরেকটা হলো ডিপ ক্লাস নেব। তাহলে সমান ডাবল এস সমান হলো, আমরা দেবো লেফট কন্টেন্ট একটা, রাইট কন্টেন্ট লেফট। আজ খালি শুধু লেফট দিলেও হবে। তো সেই লেফটের ভিতরে এদিকে আমরা দেখে আসি কি আছে। এই যে এদিকে আছে হলো একটা এইচ অন নাহলে এইচ টু। এটা ইয়ে করা যায় না কেন, কপি হয় না কেন? টেমপ্লেট লাইসেন্স আমরা লিখে নেবো। আচ্ছা হোক। আর এদিকে আছে এখন আমরা স্প্যান, কালকে যে স্প্যান করলাম না, সেই স্প্যান সম্পর্কে জানবো। আর এইদিকে দেখো, এটা হলো একটা এইচ থ্রি নাহলে এইচ ওয়ান, এর ভিতরে নিচে নেওয়ার পরে এইগুলা লেখার পরে পির মধ্যে লেখার পরে তারপর তোমার একটা ফটো আছে, তারপর ফটো সম্পর্কে লেখা আছে, লেখার পর রিড মোর একটা বাটন আছে লিঙ্ক দেওয়া। আর এ পাশে আছে হচ্ছে এই যে স্লাইড মেনু। তো এটা আমরা করব আজকে, এইটা আর এটা করব। তাহলে আমরা দেখি, শুরু করি। তো আমরা হলো লেফটের ভিতরে এটা নেব। তাহলে টেমপ্লেট লাইসেন্স নামে প্রথমে আমাদের আছে। তখন আমরা প্রথমে এইচটিএমএলটা করি। এইচ টুর ভিতরে নিলাম আপাতত এইচ টু। তো ওখানে আছে টেমপ্লেট লাইসেন্স, লাইসেন্স যাই হোক, বানান কী হয় হোক। তারপরে আমাদের কি আছে, এই যে হলো ইয়ে আছে পির ভিতরে, এগুলো লেখা আছে। তখন আমরা সেগুলো, লেখাগুলো কপি করা আছে। প্রথমে পি মনে হয় কপি হয়নি, পি কন্ট্রোল ভি। তাহলে এখান থেকে আমরা এটা হলো পির ভিতরে নিলাম, তাই না? আর এটা হচ্ছে পি শুরু। তার ভিতরে আমরা এখন দেখব যে আমাদের কিন্তু ইয়েতে, এই যে এখানে কিন্তু ওনারের নিচে হলো ইয়ে আছে, আন্ডারলাইন আছে এবং লিঙ্ক দেওয়া আছে। তারপর তোমার ইয়েও আছে, কি বলে, কালারও আছে অন্যটা। তো এখন আমরা এগুলা করবো, এগুলা সবগুলোতে যেহেতু লিঙ্ক আছে, লেখা না ভাই, হ্যাঁ লেখা, তো আমরা এগুলাতে হচ্ছে লিঙ্ক করব। কোনটাতে কোনটাতে ছিলাম প্রথমে ওনারে, তাই ওনারটা একটা এ এইচ আর ই এফ সমান এটা দিলাম। আর তারপরে ওনারের এখান থেকে এ ক্লোজ। তারপর কোথায় আছে দেখি, তারপর ওনারে আছে। তারপর নিচে হলো টেমপ্লেট ইন্টারনেট উইথ কমেন্টস। তাহলে টেমপ্লেটস তাহলে হচ্ছে বি আর কেন হচ্ছে এ এইচ আর ই এফ সমান, আর তারপর টেমপ্লেট ইন্টারনেট পর্যন্ত আছে হচ্ছে এ ক্লোজ। আর তার ভিতরে হচ্ছে উইথ কমেন্টস, কমেন্টস তাহলে কমেন্টস 11 এখান থেকে এ ক্লোজ। তো এখন আমাদের এই যে এটার হলো স্টাইল করব। ইনস্টল করার জন্য আমাদের ওটা কি নামে নিলাম আমরা, লেফট ডট এল ই এফ টি। তো লেফটের প্রথমে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ফ্লোট লেফট, এফ এল লেফট লেফট। তারপর হচ্ছে ডব্লিউ আই ডি টি এইচ, নাও দিতে পারে। বাড়ি ইয়ে যাবো ওই যে বন্ধের সময়, তাহলে যখন দেখ কোন দিন দেয়। তাহলে ওয়াইট দেখো, এটার আমরা এখন ওয়াইটটা দেখে আসবো, এটার ওয়াইটটা কত আছে। তাহলে এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর আমাদের হলো এই যে এটার হচ্ছে ওয়াইড দেওয়া আছে মার্জিন 0, পেডিং 0, ফ্লোট লেফট ওয়াইড আছে 670 পিক্সেল। তো আমরা ওইটার 670 পিক্সেল দেবো, 670 পিক্সেল পিএক্স। আর ফ্লোট লেফট ঠিক আছে, হাইট দেবো অটো, অটো। তারপর ফ্লোট লেফট ঠিক আছে। তারপর এখন দেখি আমরা এটার ইয়েটা কত দেবো, আমাদের এটা বর্ডার দিয়ে একটু দেখবো। BORDER বর্ডার টু PX SOLID সলিড
আমরা কিন্তু বর্ডার হিসেবে ইমেজও দিতে পারি। তাহলে আমরা আপাতত দেখে আসি আমাদের এরিয়াটা কতদূর পর্যন্ত গেছে। তাহলে এতদূর পর্যন্ত আমাদের এরিয়াটা আসলো। আর হাইট কিন্তু আমাদের নিজস্ব ইয়ে মতো বাড়বে। তো এরপরে যে স্টেপটাতে এই কমেন্টের পরে আমাদের একটা ফটো আছে, তারপর ফটোর এপাশে লেখা আছে, তাই না? তো আমাদের এই যে লেখার এপাশে ফাঁক করার জন্য কি করা লাগবে? মার্জিন রাইট করতে হবে ফটোটা, তাহলে এদিকে ফাঁকা হবে। তাহলে আমরা এই যে এখন লেখাগুলো একটু কপি করি, আর ফন্ট সাইজটাই যেখান থেকে আমরা দেখব কপি, এই পাশে লেখার আগে আমরা ফটো নেব। তাহলে এখানে আমাদের একটা ফটো আছে, এখানে তাহলে আমরা ব্রেক দিয়ে নেই, ব্রেক তাহলে হচ্ছে ইমেজ তাহলে ইমেজটা পরে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের হচ্ছে কি আছে পির ভিতরে নিতে হবে, পি, এখন আমাদের হচ্ছে পেস্ট, পেস্ট দেওয়ার পরে এখন আমরা দেখি আমাদের কী অবস্থা হলো। তাহলে এই যে দেখো আমাদের ইমেজটা এই যে এখন এখানে আছে, আর এইটার এই যে র্যাপারের হাইটটা কিন্তু আমাদের হলো ইয়ে দেওয়া হয়েছে, পিক্সেল হিসেবে দেওয়া হয়েছে। এখন আমরা র্যাপারের হাইটটা যদি অটো করে দিই তাহলে ও যতদূর লাগবে ততদূর হিসেবে নেবে। এই যে হাইটটা অটোই করা আছে, ব্যাপারটা তো বুঝলাম না, হাইট বাড়ে দিই 5 কোনা কেন পিছনের মধ্যে আছে, এইটা তো র্যাপার, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে 500 পিক্সেল হাইট ধরলো কেন? হাইট না আমরা 1000 পিক্সেল দিলাম, তো 500 ধরে আছে। সরি সরি সরি, এটাতে অটো, আর ওই যে আমাদের র্যাপারটা তো উপরে আছে, এই যে এখানে হাইটটা আমাদের 500 পিক্সেল আছে না, এখানে আমরা এখন থেকে অটো করে দিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমাদের ওই যে যতদূর পর্যন্ত এলিমেন্ট আছে ততদূর পর্যন্ত আমরা আমাদের হাইটটা হবে, মানে সাদা দাগটা যাবে। তাহলে এখন গেল না সাদা দাগটা? তো এখন এই যে ফটোটার আমরা হলো স্টাইল করব। আমরা তার আগে দেখে আসি যে ফটোটা আমাদের কি নামে আছে। আমাদের ফটো হলো এইটা, কিন্তু এটা না, তারপর এখানে আসাতে পেস্ট করে দিই। যতগুলো লেখা সবগুলো কি একবারে কপি করছি? এত লেখা ওরা আবার কপি করে নিয়ে আসবে, ডাবল হয়েছে। দেখি কন্ট্রোল চেক করবো, আমরা পরে আরেকবার কপি করে নিয়ে আসবো। তাহলে ওগুলো আসে না, কোন কোন ইয়েতে আসে, ওরা অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। আগে ছিল, হ্যাঁ, অপারেটিং সিস্টেম পাল্টাবো তাহলে হবে। আমারও কত সময় আসে কত সময় আসে না, চেঞ্জ করে আমি পাই না। তাহলে এখন আমাদের যে প্যারাগ্রাফটা আমরা আবার কপি করে নিয়েছি, আমাদের ওটাকে প্যারাগ্রাফ এই যে সব সহ কপি হয়েছিল, বুঝছো, সেই জন্য ভেজালটা হয়ে গেছে। তা হয় না, না ওটা কখন আসে না আসে কোনো ইয়ে নেই। তাহলে কপি করলাম আমাদের প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফ কপি করার পরে এখানে পেস্ট করলাম, তাহলে এখন আমাদের শুধু স্টাইল করলেই আমাদের কাজগুলো হয়ে যাবে। আপাতত কিন্তু এই ক্লাসের ইয়েটা শেষ, তোমার HTML যেটা করা সেটা শেষ, আর এখন আমরা শুধু ডিজাইন করব, লেফট করব। দেখো কিভাবে টেক্সট লাইন লেফট না করে করা যাবে। তো আমাদের লেফটের ভিতরে এখন তাহলে হচ্ছে ডট টি লেফট, তাহলে হচ্ছে ডট লেফটের ভিতরে কি আছে, আইএনজি, না আইএনজি। তো এইটার আমরা এখন স্টাইল করব। তো ফ্লোট প্রথমে লেফট করব, ফ্লোট লেফট করলেই তাহলে এই যে আমাদের যে প্যারাগ্রাফটার সাথে আছে সেটা কিন্তু এই পাশে চলে আসবে, আসলো না? তো আসার পরে এখন আমাদের এই যে প্যারাগ্রাফের যে ইয়েটা আছে, তখন প্যারাগ্রাফের আবার আলাদা করে স্টাইল করব। তাহলে ফ্লোট লেফট করলাম, লেফট করার পরে MARGIN মার্জিন রাইট, RIGHT মার্জিন রাইট হচ্ছে 10 পিক্সেল। তাহলে আমাদের মার্জিন রাইট থেকে 10 পিক্সেল ফাঁকা হবে, তাহলে এইদিকে 10 পিক্সেল ফাঁকা হবে। তো এখন দেখো যে এইটা আর এইটা কিন্তু ইয়ে করতেছে, মানে সমান সমান হচ্ছে না, আর আমাদের ওখানে কিন্তু সমান আছে। তো এর আগে আমরা মনে হয় একটা ব্রেক দিয়ে আসছি, সেই জন্য এরকম হয়েছে।
এফেক্টটা কাটিয়ে দিয়ে আমরা দেখবো কি হলো, না হলে আবার দেখবো। তাহলে কিন্তু এখন ঠিক আছে। তো এখন এই যে 10 পিক্সেলের জায়গাতে আমি আরও পিক্সেল বাড়িয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন মনে করো যে হলো 15 দিলাম, 15 পিক্সেল, তাহলে এই পাশে 15 পিক্সেল ফাঁকা দিয়ে এদিকে হবে। তো এখন আমাদের এই যে লিঙ্কিংগুলো একটু কাজ করব। তো এখান থেকে আমাদের ঠিক হুবহু এইরকমই করতে চাইলে তাহলে আমাদের হলো এইখান থেকে আমরা ফন্টের কালার টালার সবই কপি করে নিয়ে আসবো। তাহলে এখান থেকে করি, তাহলে আমাদের ওইটার কালারটা কি স্কাই ব্লু, এর কালার, তাই না? আর হলো ফন্ট এত, এই যে ফন্টের ফ্যামিলিগুলো দেখো। আর এখন দেখো যে ফন্টের ভিতরে এই যে লেফটের ভিতরে লেফট প্যারাগ্রাফ এর ভিতরে দিই পুরোটা থেকে, তাহলে হচ্ছে FONT ফন্ট। তাহলে ফন্ট সাইজ আর ফন্টের ফ্যামিলি একসাথে লেখার জন্য শুধুমাত্র ফন্ট লিখলেই হয়, প্রথমে সাইজ তারপরে হলো তোমার ফন্টের ফ্যামিলি। তাহলে দেখো 12 পিক্সেল সমান 1.8 EM। তো তাহলে এই যে EM এর হিসাবটা এখন বোঝা যাচ্ছে। তো এরকমই থাকে 12 পিক্সেল সমান 1.8 EM। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি পিক্সেল দিয়ে সবগুলোই করব, তাহলে ঠিক আছে না? এখন এখন আমাদের এই যে হলো ইয়েটা করব আমরা, এর যে কালারগুলো আছে, তাহলে হচ্ছে এর ভিতরে কি আছে, ডট ডট লেফট এ, তাই না? তাহলে ডট লেফট এর হচ্ছে কালার হবে COLOR, কালার হবে SKYLE, শুধু এইটুকু। আর কিন্তু আমাদের কিন্তু আন্ডারলাইন দেওয়াই আছে, তা আন্ডারলাইন দেওয়া আছে এই দিকের ভিতরে, কিন্তু এ কিছু কিছু আছে, তো সেগুলো এখন শুধু এখানে মনে করো যে এ লিখে দিলে এই কাজটা হয়ে যাবে, তখন এই অটোমেটিক কালার হয়ে যাবে এ এফ সমান, তারপরে এখানে ঠিক আছে। তো এইরকম সবখানে যেখানে যেখানে আছে সেখানে সেখানে দিয়ে নিব, তাহলে এই যে কালার এরকম আসবে। তো স্কাই ব্লুটা ঠিক এরকম কি এরকম না, তাহলে আমরা কালারটা দেখে আসি। এটা স্কাই ব্লুটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তাহলে এই যে এইটা স্কাই ব্লু চাইতে একটু হার্ড, তাহলে আমরা এই কালারটা কপি করি। তাহলে এই কালারটা না পেলে দুইটা কালার একসাথে দিব, তাহলে ইয়ে সহ কপি করা আছে। তারপরে এইটা, এইটা না হলে এইটা, দুইটা মনে হয় কালার দুইটা একসাথে ধরে ঠিক আছে। আর এখন আমরা বর্ডারটাকে তুলে দিব, কারণ আমাদের এখন আর বর্ডারের দরকার নেই। বর্ডারটা দেওয়া হয়েছিল শুধুমাত্র ইয়ের জন্য, বোঝার জন্য। তাহলে এটার সাথে এটা দেখি কতদূর পার্থক্য আছে। তাহলে দেখো যে এখানে একটা রিড মোর বাটন আছে শেষের দিকে, তো সেটা আমরা দিয়ে নেই। রিড মোর, এটাকে লিঙ্কিং করতে হবে, এটা হ্যাঁ এগুলো দেখেই বুঝতে হবে। রিড মোড থাকলেই বিস্তারিত পড়ুন, এরকম না রিড মোড মানে। তো এখন আমাদের এই যে ইয়ের বর্ডারটা আছে যেটা তোমার লেফটের, সেটা আমরা এখন ক্রস করে দেব, কারণ আমাদের আমরা শুধু বোঝার জন্য দিয়েছিলাম যে আমাদের এরিয়াটা কত দূর পর্যন্ত গেল। এখন আমাদের ঠিক হয়ে গেল না? তারপর এই পাশে আমাদের এখন হলো ইয়ে আছে, হয়ে গেল। আর একটা মেনু আছে, স্লাইড বার মেনু। তো এখন স্লাইড বার মেনুটাকে আমরা এখান থেকে কপি করি, আর স্টাইলের লিস্ট স্টাইল ইমেজ হিসাবে আমরা এটা দেব। তাহলে আমাদের স্লাইড বার ইমেজ, তাহলে আমাদের ওই যে ওই হলো লেফট নামে নিলাম একটা ক্লাস, তো সেই ক্লাসটা এখান থেকে শেষ, তাই না? তারপরে একটা নেব হ্যাঁ লিস্ট RIGST, রাইট নামে আরেকটা ক্লাস নিলাম এই পাশে, তাহলে হচ্ছে এ ক্লোজ ক্যান ডি ক্লোজ ক্লোজ। ক্লোজ করার পরে আমরা এর ভিতরে আমাদের হলো প্রথমে মনে করো যে এইচ2 দিয়ে দেওয়া আছে, তো এইচ2 ওটার মধ্যে আমরা এইচ2টা ডিজাইন করি না, তাহলে এইচ2 দেওয়া এই পাশে স্লাইড বার মেনু স্লাইড বার মেনু, আর বানান ভুল হচ্ছে মনে হয় একটু, আর শেষে আমাদের হলো ইয়ে আছে, লিঙ্কিং আছে, এবং সেটা অবশ্যই লিস্টের ভিতরে আছে, তাহলে হচ্ছে ইউএল, তাহলে ইউএল দিলাম, তারপরে
ESLI। তো এখন আমাদের আছে হলো আমরা ওটা কপি করে নিয়ে আসছি সবগুলো। এখন আমরা ওখান থেকে তাহলে এ আছে, তাহলে এ HREF সমান ক্লোজ, তারপর এর ভিতরে আমরা এখন ওগুলো পেস্ট করব। তো এখানে পেস্ট করে আগেই নেই সবগুলো। প্রথমে আছে আমাদের হলো মেনু, আগে ওটা বাড়ানোর হ্যাঁ বাড়াবো, পাঁচটা পরে বাড়াবো। তাহলে প্রথমটাতে মেনু দিলাম, তারপরেরটাতে আমরা হোমটা লিখেই নিই, হোম। তারপরে আমাদের আছে হচ্ছে টেমপ্লেট ইনফো এক্স ভিলেজ এইখানে। তারপর আছে কি স্টাইল স্টাইল ডেমো, তারপর ব্লগ। কালকে আমার একটা ফ্রেন্ড এই যে লিস্টের ভিতরে নিছিল, লিস্টের বাইরেই হলো লিংক নিছিল, তো কাজ করে না, ওর মাথা মতো ঘুরে লিস্টের গেছে, বাইরে নিলে কাজ করে না, আমি দিছিলাম। কাজ করে না। এগুলো আছে, পাওয়ার আছে নিজস্ব, কোনটার পর কোনটা কাজ করে। উল্টাপাল্টা হলে আমার মনে হয় কাজ করবে, কিন্তু তোমাকে করে না ভাই। ওই যে ডিজাইন যখন করবা এখানে উল্টাপাল্টা করে দেওয়া লাগবে, আমি ওখানে বাটনের ইয়েটা করছিলাম, মানে করে না ভাই। করবে। আপনারটা করে, আমারটা করে না, করে না ভাই। সব ইয়ে করছে, আবার নতুন করে করছে। এই এসটিটিপি দিলে হাইপার টেক্সট ট্রান্সফার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরকম আসতে সব সময় সব এভিয়েশন করে থাকে না। তাহলে এখন আমরা দেখি কোথায় গেল, এই পাশে কিন্তু আসছে। এখন আমাদের এই যে ইয়েটার তোমার হলো এইটার থেকে দেখো এটা একটু ফাঁকা আছে, তো আমরা এটাকে এইটার যদি মার্জিন রাইট করি তাহলে ফাঁকা হবে, আর এই ডিপটার যদি মার্জিন লেফট করি তাও ফাঁকা হবে। বুঝা গেল? দুইটাই করা যাবে, তো আমরা যে কোনো একটা করব। স্লাইড বার SLIDE, বানানটা ঠিক করে আসি। আই না SLI সাইড বার সাইড বার। তাহলে ঠিক আছে, এখন আমরা এখানে আসা স্টাইল করব। তাহলে প্রথমেই হলো ডট RIGST রাইটের স্টাইলটা করতে হবে। তো রাইট হলো ডট লেফট দিলাম প্রথমে, তারপর হলো WIDTH হোয়াইট পিক্সেল। তাহলে হোয়াইট আমাদের এই যে ইয়েতে করলাম হলো ওটাতে দিলাম 700 কত জানি না 670। তো এইটার হলো বাকিটা যেটা আছে সেটা এটার হোয়াইট দিতে হবে মূল রেখার থেকে। হোয়াইট দাঁড়াও দেখে আসি, 962 মনে হয়। তো আমরা ওয়াইটটা ওখান থেকে মাপ পেলাম, ওয়াইটটা তাহলে 600 আর 300 দিই, 300 পিক্সেল। আর হচ্ছে হাইট অটো করলাম। তারপর এখন আমাদের রাইটের মধ্যে আছে ডট রাইট, রাইট ডট রাইট, তার ভিতরে হচ্ছে UL, তাই না? তাহলে UL এর যে হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ, লিস্ট স্টাইল ইমেজ URL, ডাবল কোটেশন IMAGES স্ল্যাশ সিঙ্গেল কোটেশন দিলে, ডাবল কোটেশন দিলে তো হয় না। ডাবল কোটেশন দিলেও হবে মনে হয়। লিস্ট ডট গিভ না GIF, যদি না আসে আমরা বানানটা দেখি। জিআইএস দেয় মানে আসলে দেখি কি হলো আসে। তাহলে বানান আমাদের ভুল হয়েছে, তাহলে ওয়াইডও বেশি হয়েছে আমাদের। তাহলে এটা হলো li.gif আছে, li.gif। তাহলে আমাদের আর ওয়াইডটা ওখানে যে আমরা কমাবো। আচ্ছা ভাই, আগের ডিপটা তো হোয়াইটে নির্ধারিত করে দেওয়া আছে, এটা তো যে তুমি জায়গা পাবে সেখানে হ্যাঁ ঠিক আছে, তো আমাদের এখানে হলো ওয়াইড আমরা নির্ধারিত করে দিছি জন্যই কিন্তু এই ভেজালটা হয়েছে, নিচে নামে আসছে। মানে 300 পিক্সেল দিয়েছি, 300 পিক্সেল বেশি হয়ে গেছে, ওখানে 300 পিক্সেল জায়গা নাই। হোয়াইট না দিলে হতো না? ওয়াইড না দিলে হতো, তখন ওই যে জুম আউট করলে আবার চলে যেত অন্যখানে।
তাহলে ওয়াইটটা আমরা কমাই, তাহলে white 290 পিক্সেল। তাহলে কই গেল, হোয়াইট হলো 290 পিক্সেল। আর এই যে রাইটের ভিতরে H2 নিয়ে নেই আমরা, H2টারও একটু ভেজালটা শেষ করে দিই। H2 আর যে মার্জিনেট জিরো করলাম, তাহলে জিরো থেকে শুরু হলো, জিরোই করা আছে। আমরা একটু হলো টেক্সট অ্যালাইন সেন্টার করে এখন আমাদের এই যে এটার কালার টালারগুলো দিয়ে দিব, তাহলে আমাদের কাজ ওকে। আর হলো লাইন হাইট দিব এখানে, বুঝছো? তাহলে আমাদের ইউএল গেল, তো তারপর আছে যে হচ্ছে ইউএল, ইউএল শেষ আছে, তারপর হচ্ছে রাইট আর জিএসটি রাইট ইউএল এলআই। তো ইউএল এলআই এর ভিতরে যা আছে সেটা হচ্ছে এটাই দেই একবারে, তাহলেই হয়ে যাবে কাজটা। তাহলে হচ্ছে কালার, কালার হচ্ছে সিলভার, তারপরে লাইন হাইট, লাইন হাইট লাইন হাইট 25 পিক্সেল দেই আপাতত। টেক্সট ডেকোরেশন নন। তো দেখো যে আমরা টেক্সট প্রতিটাতে টেক্সট ডেকোরেশন টেক্সট DECO টেক্সট ডেকোরেশন নন। তাহলে আমাদের টেক্সট ডেকোরেশন নন করা আছে কি ওটাতে? টেক্সট ডেকোরেশন ননই করা আছে। আচ্ছা, তাহলে এরকম আসলো। তো আসার পরে এখন আমাদের যে ফুললি এই যে এর আগে আমরা একটা হলো ফন্ট ফ্যামিলি দিয়েছিলাম, ঠিক আছে? তো এই যে ফন্টটা, তো এই ফন্টটা আমরা যেটা দিলাম সেটা আমরা পুরো বডিতে দিলে কিন্তু যত লেখা আছে সবগুলোতে হবে। তো আমরা পুরো বডিতে দিয়ে আসি, পুরো বডিতে না পুরো র্যাপারে দিয়ে আসি, মানে র্যাপারে যত কিছু হবে সব কিছুর ফন্ট হবে এইরকম 12 পিক্সেল। আর ইয়া হবে, কালারও কি দেওয়া আছে? তাহলে দেখা যাক কী হলো। তাহলে কিন্তু ঠিক আছে। এখন আমাদের এটাকে হোভার করলে আমাদের এই কাজটা, তাহলে আমাদের ইউএলএলআই এ হোভার হচ্ছে ডট রাইট আর আইডিএস রাইট ইউএল, তারপরে এলআই এ হোভার হচ্ছে কালারটা শুধু চেঞ্জ হবে, তাই না? আর কালার এর আগে ওই যে ওই কালারটা ছিল, তো SKY স্কাই ব্লুর মতো, কিন্তু স্কাই ব্লু না, স্কাই ব্লুর চাইতে একটু এই কালারটা যদি আমরা দিতে চাই, তো ওই কালারটা এখান থেকে কপি আর এখানে আসি স্লাইড বার মেনুটা কিন্তু ঠিক এখান থেকে শুরু হয়েছে। আমরা ওখান থেকে শুরু করলে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার ঠিক আছে, সেন্টার কাটে দিয়ে আমরা কিন্তু হলো মার্জিন লেফট করতে পারি। হলো না এখন? আর এখন আমাদের পরেরটাতে কি আছে? পরে আছে হচ্ছে ফিচার টেকনোলজি, তারপরে যে স্পন্সর আছে, এগুলো করতে পারবে। আর ইচ্ছা করলে এই ডিপটার মধ্যে এগুলো নিতে পারো। আমরা কিন্তু ইচ্ছা এই ডিপের মধ্যে নিলেই ভালো হবে। রাইটের মধ্যে এটা নিবে, লেফটের মধ্যে এগুলো নিবা, আর লাইটের মধ্যে এগুলো নিবে, তাতেই হয়ে যাবে। তাহলে এখন এইটুকুই দেখো, আর বাকিটা তোমরা করে নিয়ে আসবে। ওটা তো নাই আমাদের কাছে। সোর্সটা আর নাই? না আচ্ছা দেবো, তো দিছি তোমাদের। না ভাই নাই।